হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মোস্ট অ্যাডভান্সড কোশ্চেন সলভ সিরিজে তোমাদের কয়েকটা প্রশ্ন আমি এনেছি, যেখানে ইফেক্ট অফ ইনার্ট গ্যাস অন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ একটা বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছে গেছে। আমরা বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা বাড়ালে কমালে সাম্য অবস্থা বামে বা ডানে আসা যাওয়া করে আমরা জানি। কিন্তু যদি আমরা কোনো একটা ইকুইলিব্রিয়ামে নিষ্ক্রিয় গ্যাস যোগ করি, অর্থাৎ এমন কিছু গ্যাস যারা কখনোই কারোর সাথে বিক্রিয়া করবে না, ইকুইলিব্রিয়ামটা কেমন হবে? আমরা হয়তোবা মনে করতে পারি যে সাম্য অবস্থার কিছুই হবে না, যেহেতু ইনার্ট গ্যাস এটা বিক্রিয়া করে না, সাম্য অবস্থারও কিছু হবে না। কিন্তু খেয়াল করবা, যেহেতু ইনার্ট গ্যাস যুক্ত করতেছি, তখন কিন্তু এই বিক্রিয়া পরিবেশের চাপ চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা এই বিক্রিয়া পরিবেশের আয়তন চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই সমস্ত কন্ডিশনে কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ডানে বা বামে শিফট করতে পারে। তো এটা নিয়ে ছোট্ট একটা লেকচার আমি তৈরি করে ফেলবো, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শোনো। ধরো যে একটা গ্যাসেস রিঅ্যাকশন, একটা রিঅ্যাকট্যান্ট x মোল পরিমাণে ছিল আর একটা প্রোডাক্ট y মোল পরিমাণে ছিল। আমরা জানি যে বিক্রিয়ায় মোল সংখ্যার পরিবর্তন ডেল্টা n সমান উৎপাদ মাইনাস বিক্রিয়ক, তাই না? যখনই আমরা একটা গ্যাসীয় বিক্রিয়া সংঘটিত করি, তখন কিন্তু এই গ্যাসীয় বিক্রিয়াটায় বিক্রিয়ক উৎপাদ উভয়ের পরিমাণই থাকে, তাই না? হ্যাঁ, এই গ্যাসীয় বিক্রিয়াটা আমরা কোথায় করি? একটা আবদ্ধ পাত্রে, একটা বদ্ধ পাত্রে বিক্রিয়াটা আমরা সংঘটিত করি। তা না হলে কিন্তু এই সাম্য অবস্থাটা এই জায়গায় থাকবে না, বিক্রিয়াটাই হবে না। আচ্ছা, এই অবস্থায় আমরা যদি একটা ইনার্ট গ্যাস এই বিক্রিয়া পাত্রে আমরা যুক্ত করি, আমরা দুইটা সিনারিওতে বা দুইটা কেসে ইনার্ট গ্যাসটা যুক্ত করতে পারি। এক হচ্ছে আমরা আয়তনকে ফিক্স রেখে আমরা ইনার্ট গ্যাস যুক্ত করতে পারি, তখন কিন্তু ভাইয়ারা চাপ বেড়ে যাবে। কারণ যেহেতু আমরা ইনার্ট গ্যাস যুক্ত করতেছি, অর্থাৎ মোল সংখ্যা বাড়ায় দিচ্ছি, তখন অবশ্যই চাপ কি হবে? চাপ বেড়ে যাবে। আর আমরা যদি আয়তনকে পরিবর্তন করে চাপকে ফিক্স রাখি, আমরা কি করলাম? চাপ ধ্রুবক রাখলাম, অর্থাৎ চাপ একই রাখলাম। চাপ একই রাখলে যখন আমরা বাহির থেকে গ্যাস অ্যাড করব, তখন তোমরা বুঝতেই পারছো যে এরকম একটা সিলিন্ডারে, ধরো একটা সিলিন্ডারে আমি বাহির থেকে গ্যাস অ্যাপ্লাই করতেছি, কিন্তু সিলিন্ডারের যে পিস্টনের ভর একই আছে, অর্থাৎ এটা সেম পরিমাণে চাপ দিচ্ছে। বাহির থেকে যখন আমি গ্যাস অ্যাড করতে থাকবো, তখন দেখা যাবে পিস্টনটা উপরের দিকে উঠতে থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আয়তন বা ভলিউমটা বেড়ে যাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, চাপ ধ্রুবক রেখে যদি আমরা কাজ করি, তখন আয়তনটা কি হবে? বেড়ে যাবে। তো দুইটা কেসে কিন্তু আমরা দুই রকমের রেজাল্ট পাবো। তাহলে আমি রিগোরাস কোনো ক্যালকুলেশনে যাচ্ছি না, বা আপাতত আমি কোনো ম্যাথ সলভ করাই দিচ্ছি না, আমি জাস্ট আউটকামটা বলে দিব। ঠিক আছে? আমরা যদি আয়তনকে ফিক্স রাখি, অর্থাৎ এটার আমরা টাইপ 1 বলে ফেললাম, তখন মনে রাখবা আমরা যদি ভলিউমটাকে ফিক্স রেখে দিই, তাইলে আসলে নো ইফেক্ট, কোনো প্রভাবই পড়বে না, সাম্য অবস্থার উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না। তাহলে খুব সহজ কথা, আমরা যখনই কনস্ট্যান্ট ভলিউমে কাজটা করব, তখন ইকুইলিব্রিয়াম কোনো ধরনের পরিবর্তিত হবে না। কিন্তু যদি আমরা আয়তনটাকে পরিবর্তন করে কাজ করি, অর্থাৎ প্রেসারকে ফিক্স রেখে যদি আমরা কাজ করি, তাহলে কেপিকেসের যে রাশিমালা আছে, ঠিক আছে, ওইটা 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 ব্যবহার করে কিন্তু আমরা নানান ধরনের সিদ্ধান্তে আসতে পারি। তো আমি জাস্ট সিদ্ধান্তটুকু জানাবো, ঠিক আছে? আমি কিন্তু রিগরাস কোনো ইয়েতে যাচ্ছি না। তো সিদ্ধান্তটুকু কি? আমরা বলতে পারি, যদি এমন হয় যে ডেল্টা এন এটা যদি তোমার শূন্য হয়, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদনের মোল সংখ্যা যদি একদম সেম হয়, সেই ক্ষেত্রে এই ইনার্ট গ্যাস অ্যাড করার কোনো ইফেক্ট থাকবে না, অর্থাৎ সাম্য অবস্থার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এই ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ কারোর উপরে কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি ডেল্টা এন গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ ডেল্টা এন যদি পজিটিভ হয়, পজিটিভ মানে কি? উৎপাদের মোল সংখ্যা বেশি, ঠিক আছে? উৎপাদের মোল সংখ্যা, তো এই যে উৎপাদের মোল সংখ্যাটা যদি বিক্রিয়কের চেয়ে বেশি হয়, তাইলে দেখা যাবে কনস্ট্যান্ট প্রেসারে আমাদের এই সাম্যাবস্থাটা ডানে মুভ করবে। ডেল্টা এন গ্রেটার দেন 0 হয় এবং বাহির থেকে আমরা যদি ইনার্ট গ্যাস যুক্ত করতে থাকি, তাহলে দেখা যাবে কি যে সাম্যাবস্থা ডানে যাবে এবং বেশি বেশি প্রোডাক্ট তৈরি হবে। আর বুঝতেই পারছো, সেম ক্যালকুলেশন, যদি আমাদের এই ডেল্টা এন নেগেটিভ হয়, অর্থাৎ যদি ডেল্টা এনটা লেস দেন 0 হয়, সেক্ষেত্রে কিন্তু এই সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? শিফটস লেফট, অর্থাৎ সাম্যাবস্থা বামে যাবে। বামে গেলে কি হবে? বামে গেলে কিন্তু আমাদের রিঅ্যাকট্যান্ট বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আর ডানে গেলে প্রোডাক্ট
বেড়ে যাবে। তো আই হোপ এই জিনিসটা তোমাদের মনে থাকবে। তো এটা 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 ইজিলি মনেও রাখা যায় যে পজিটিভ হলে ডানে যাবে, নেগেটিভ হলে বামে যাবে। নরমালি আমাদের কমন সেন্স এইভাবে কিন্তু আমাদেরকে সায় দেয়। ঠিক আছে? তো এতটুকু জিনিস যদি আমাদের জানা থাকে, এই জায়গাটা থেকে মেইনলি আমাদের ইঞ্জিনিয়ারিং এ বা ভার্সিটিতে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে? খুব বেশি রিগোরাস যে সিকিউ আসবে তার কোনো সম্ভাবনা আমি দেখি না, কারণ এই পর্যন্ত আসে নাই। যদি আসে তাহলে এমসিকিউতেই আসার যথেষ্ট বা প্রবাবিলিটি থাকতে পারে। ঠিক আছে? আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই বিষয়টা যদি বুঝে থাকো তাইলে এরকম কিছু প্রশ্ন আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। বা দ্য গ্যাস ফেজ রিঅ্যাকশন এরকম এরকম কিছু একটা হবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টের অ্যামাউন্টটা বাড়াতে পারি, তো ওইটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।